আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার লেসন। আজকের লেসন থেকে আমরা দেয়ারের ব্যবহার জানব। দেয়ার হলো এমন একটি সাবজেক্ট যে বাক্যে সাবজেক্ট থাকে না সেখানে দেয়ার সাবজেক্ট হিসেবে কাজ করে। যেমন রাস্তায়, নদীতে, পানিতে, রুমে, বাংলাদেশে, বাড়িতে, মাঠে, বনে, বাজারে, গ্রামে, স্কুলে, মনে, শরীরে। অর্থাৎ কোনো স্থানে কোনো কিছু আছে বা ছিল অর্থে দেয়ার সাবজেক্ট হিসেবে কাজ করে। দেয়ারের পরে সাধারণত ভার্ব বসে, তারপরে নাউন বসে, তারপরে স্থান। আমরা এখন কয়েকটা নিয়ম জানব। যেমন ১ নম্বরে বলা আছে কোথাও কোনো কিছু আছে বোঝাতে ইজ আর অল্প সময়ের জন্য আছে। যেমন রাস্তায় একটি কুকুর আছে। দেয়ার ইজ এ ডগ অন দ্য রোড। রাস্তায় একটি কুকুর আছে এবং সেটা অল্প সময়ের জন্য। ২ নম্বর রুলসে বলা আছে কোথাও কোনো কিছু আছে দীর্ঘ সময়, সেক্ষেত্রে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে, অর্থাৎ সময় উল্লেখ্য থাকবে। দেয়ার হ্যাজ বিন এ ক্রোকোডাইল ইন দ্য রিভার ফর 5 ইয়ার্স। নদীতে ৫ বছর ধরে কুমির আছে, অর্থাৎ সময় উল্লেখ্য থাকবে। সেক্ষেত্রে আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করব। ৩ নাম্বার রুলসে বলা আছে ছিল, ওয়াজ, ওয়ার হবে, সময় থাকবে না। দেয়ার ওয়াজ জার্ম ইন দ্য ওয়াটার অফ ফ্লাড। বন্যার পানিতে জীবাণু ছিল, অর্থাৎ এখানে সময় উল্লেখ্য থাকবে না। ওয়াজ ওয়ার দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে। ৪ নম্বর রুলসে বলা আছে ছিল, সেক্ষেত্রে হ্যাড বিন ব্যবহার হবে দীর্ঘ সময় ধরে। কোনো কিছু ছিল, সময় উল্লেখ্য থাকবে। দেয়ার হ্যাড বিন এ টেলিভিশন ইন মাই রুম ফর 10 ইয়ার্স। রুমে ১০ বছর ধরে একটি টেলিভিশন ছিল, অর্থাৎ দীর্ঘ সময় ধরে কোনো কিছু যদি থাকে সেক্ষেত্রে যদি সময় উল্লেখ্য থাকে আমরা হ্যাড বিন ব্যবহার করব। রুমে ১০ বছর ধরে একটি টেলিভিশন ছিল। এখন আমরা ৫ নাম্বার রুলসে যাই। ভবিষ্যতে কোথাও কিছু থাকবে বোঝাতে আমরা উইল বি ব্যবহার করব। যেমন দেয়ার উইল বি এ তাজমহল ইন বাংলাদেশ। বাংলাদেশে একটা তাজমহল থাকবে। ৬ নম্বরে বলা আছে থাকতে পারে, থাকার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা ক্যান বি ব্যবহার করব। দেয়ার ক্যান বি এ প্যারাকিট অ্যাট মাই হোম। বাড়িতে একটা টিয়া পাখি থাকতে পারে। ৭ নম্বর রুলসে বলা আছে থাকতে পারত, কুড বি ব্যবহার করব আমরা। স্কুলের মাঠে একটা বড় গাছ থাকতে পারত। দেয়ার কুড বি এ বিগ ট্রি ইন দ্য স্কুল ফিল্ড। স্কুলের স্কুলের মাঠে একটা বড় গাছ থাকতে পারত। এখন আমরা ৮ নম্বর রুলসে চলে যাব। ৮ নম্বরে বলা আছে থাকা উচিত, সেক্ষেত্রে শুড বি ব্যবহার করতে হবে। দেয়ার শুড বি মেনি ট্রিজ ইন দ্য ফরেস্ট। বনে অনেক গাছ থাকা উচিত, সেক্ষেত্রে আমরা শুড বি ব্যবহার করব, অর্থাৎ কোথাও কোনো কিছু থাকা উচিত অর্থে আমরা শুড বি ব্যবহার করব। ৯ নম্বরে বলা আছে থাকা উচিত ছিল, শুড হ্যাভ বিন ব্যবহার করব, অর্থাৎ কোথাও কোনো কিছু থাকা উচিত ছিল ভবিষ্যতে, সেক্ষেত্রে আমরা শুড হ্যাভ বিন ব্যবহার করব। দেয়ার শুড হ্যাভ বিন মেনি হাউজেস ইন দ্য মার্কেট। বাজারে অনেক ঘর থাকা উচিত ছিল। এখন ১০ নম্বর রুলসে যাব। অবশ্যই আছে অথবা নিশ্চয় আছে বোঝাতে আমরা মাস্ট বি ব্যবহার করব। দেয়ার মাস্ট বি এ থিপ ইন ইয়োর ভিলেজ। তোমার গ্রামে অবশ্যই একজন চোর আছে। রুলস নাম্বার ১১,
থাকতে পারে এমন সম্ভাবনা রয়েছে বোঝাতে মেবি ব্যবহার করব। যেমন দেয়ার মে বি মেনি স্টুডেন্টস ইন দ্য স্কুল। স্কুলে অনেক ছাত্রছাত্রী থাকার সম্ভাবনা আছে। অর্থাৎ কোনো কিছু থাকার সম্ভাবনা কোথাও আছে বোঝাতে আমরা মেবি ব্যবহার করব। 12 নম্বর রুলসে কি বলা আছে এখন আমরা দেখব। কোথাও কিছু আছে বলে মনে হয়, সেক্ষেত্রে আমরা সিমস টু বি ব্যবহার করব। অর্থাৎ আমরা ধারণা করতে পারি যে কোথাও কোনো কিছু আছে। যেমন দেয়ার সিমস টু বি পেইন ইন দ্য বডি। শরীরে ব্যথা আছে বলে মনে হয়। এখন আমরা 13 নম্বর রুলসে যাব। 13 নম্বর রুলসে বলা আছে কোথাও কিছু অবশ্যই ছিল, সেক্ষেত্রে মাস্ট হ্যাভ বিন ব্যবহার করব। দেয়ার মাস্ট হ্যাভ বিন এ বোট ইন দ্য রিভার। নদীতে অবশ্যই নৌকা ছিল। অর্থাৎ কোথাও কোনো কিছু অতীতে অবশ্যই ছিল বোঝাতে মাস্ট হ্যাভ বিন ব্যবহার করব। এই 13টা রুলস আমরা নিয়মিত প্র্যাকটিস করব এবং আমাদের দৈনন্দিন জীবনে এই দেয়ারের ব্যবহার জানবো এবং সেটা প্র্যাকটিস করব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন।